যারা ধর্ম নিয়ে আজকাল কাটাকাটি, মারামারি আর অহংকার করেন, আজ তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা সহজ প্রশ্ন নিয়ে এসেছি। যারা আমরা ধর্ম পালন করি, তারা প্রত্যেকেই নিজ নিজ ধর্মকেই শ্রেষ্ঠ এবং একমাত্র সত্য ধর্ম বলে মনে করি। যেমন প্রথমেই আসি, যারা হিন্দু ধর্ম পালন করেন, তারা মনে করেন পৃথিবীর একমাত্র সত্য ধর্ম হলো হিন্দু ধর্ম। তাহলে আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে পারি যে যদি হিন্দু ধর্মই পৃথিবীর একমাত্র সত্য ধর্ম হয়, তাহলে ভগবান যেমন একজন হিন্দুকে সৃষ্টি করেছেন, তেমনি মুসলমান, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, বৌদ্ধ সমস্ত মানুষকেই তো ভগবানই সৃষ্টি করেছেন। সৃষ্টির উপরে তো আর মানুষের হাত নেই। ভগবান যাকে যেমন বানিয়েছেন, যার ঘরে দিয়েছেন তেমন ভাবেই হয়েছে। তাহলে এখন বলুন, আপনি যদি ভগবানকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাহলে তার সৃষ্টিকে ঘৃণা করেন কিভাবে? এই একই প্রশ্ন মুসলমানদের ক্ষেত্রেও খাটে। যদি আপনারা মনে করেন যে আল্লাহই একমাত্র স্রষ্টা আর ইসলাম ধর্মই একমাত্র সত্য ধর্ম, তাহলে তো ভাই আপনাকে এটাও মানতে হবে যে একজন মুসলমানকেও যিনি সৃষ্টি করেছেন, একজন হিন্দুকেও তিনিই সৃষ্টি করেছেন। তাহলে একজন হিন্দুর প্রতি ঘৃণা প্রদর্শন করে তো সেই সৃষ্টিকর্তাকে আপনি ভালোবাসি এই দাবি করতে পারেন না। পৃথিবীর যে কোনো ধর্মের ধার্মিকদের উদ্দেশ্যেই এই একই প্রশ্ন করা যায়। যদি তারা তাদের দেবতা বা ঈশ্বর বা সৃষ্টিকর্তাকেই সত্য মনে করে, কিংবা তাদের ধর্মকেই সত্য মনে করে, তাহলে তাদেরকে সেই সৃষ্টিকর্তার সৃষ্টি করা অন্যান্য ধর্মের মানুষদেরকেও সমানভাবে ভালোবাসতে হবে। তবেই তারা বলতে পারে যে আমি সৃষ্টিকর্তাকে ভালোবাসি। ঠান্ডা মাথায় একবার চিন্তা করুন ভাই, আপনার ভগবান কিংবা আল্লাহ ওনার করুণা বর্ষণ করার সময় কিন্তু ধর্ম বিচার করেন না। বৃষ্টি, ছায়া, রোদ, অক্সিজেন ইত্যাদি সমস্ত কিছু উনি সমানভাবে বন্টন করেন। কই তখন তো আপনারা প্রশ্ন করেন না? আমরা পুজো করছি, তীর্থে যাচ্ছি, ভগবান মুসলমানদের উপর কেন করুণা বর্ষণ করছে? ওদেরকে কেন বৃষ্টি দিচ্ছে? ওদেরকে কেন রোদ, জল, বাতাস ইত্যাদি দিচ্ছে? ওদের তো ধ্বংস হয়ে যাওয়া দরকার। একইভাবে মুসলমান ভাইয়েরাও এই প্রশ্নটা কেন করেন না আল্লাহর কাছে? আমরা তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, তাহলে অন্যান্য ধর্মের মানুষেরা কি করে তার ফায়দা পাচ্ছে? যা কিছু উপকার তো সব আমাদের হওয়া উচিত, ওরা কি করে পাচ্ছে? আমরা যে মুখ দিয়ে বলে থাকি জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতারে নিয়ে, আবার সেই একই মুখে বলি ওই দেখো ওরা ২-৩টে করে বাচ্চা জন্ম দিয়ে ওদের জনসংখ্যা বাড়িয়ে নিচ্ছে। জন্ম আর মৃত্যু যখন বিধাতার হাতেই, তখন কেউ চাইলেই তাদের জনসংখ্যা কিভাবে বাড়িয়ে নিতে পারে ভাই? বর্তমানে যারা নিজেদেরকে ধার্মিক দাবি করে বা ধর্মীয় পণ্ডিত, তারা আসলে কেউই ওই পণ্ডিত বা ধার্মিক নয়। তারা আসলে প্রত্যেকেই দালাল বা রাজনীতিবিদ। নয়তো তারা যদি পণ্ডিত হতো, তাহলে এত ওই ধর্মীয় বিদ্বেষ ছড়াতো না পৃথিবীতে। তারা একসাথে বসে সমস্ত ধর্মগ্রন্থকে সামনে রেখে তথ্য প্রমাণ সহকারে সুষ্ঠু আলোচনার মাধ্যমে দেখার চেষ্টা করত যে কোন পথ দিয়ে গেলে আমরা সেই সৃষ্টিকর্তার কাছে যেতে পারবো। এইগুলো কিন্তু করার সাহস কারো নেই। তাই ক্ষমতার জোরে আমারটা বড়, ওরটা ছোট, এইসব দেখাতেই ব্যস্ত। মোদ্দা কথা, স্রষ্টাকে ভালোবাসি আর তার সৃষ্টিকে ঘৃণা করি, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আসল ধর্ম তো মানুষের ভিতরে থাকে, হিংসার ভিতরে নয়। এই সরল সত্যটা যদি আপনার মন ছুঁয়ে থাকে, তো কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আর ভিডিওটা শেয়ার করে চারপাশের অন্ধ মানুষগুলোর চোখটা একটু খুলে দিন।